بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচিয়ে রেখেছেন সেই আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া গুজার করছি। আলহামদুলিল্লাহ। আজকে আমি চারটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যে চারটি প্রশ্ন মুসা নবী আল্লাহ তাআলাকে করেছিলেন। তুর পাহাড়ের উপর প্রায় মুসা নবীর সাথে আল্লাহ তাআলার কথোপকথন হচ্ছিল। এমন একটি সময় মুসা নবীর মনে প্রশ্ন জাগল। তখন আল্লাহ তাআলাকে মুসা নবী প্রশ্ন করলেন, হে আল্লাহ, তুমি কত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছ, আবার কেন মৃত্যু দাও? তখন মুসা নবীকে আল্লাহ তাআলা ফসল ফলানোর আদেশ দিলেন। সেই আদেশ অনুযায়ী মুসা নবী ফসল ফলালেন এবং ফসল উৎপাদন করলেন। প্রচুর পরিমাণে গম উৎপাদন করলেন। নির্ধারিত সময় শেষে মুসা নবী ফসল কাটলেন এবং ফসল থেকে খোসা আলাদা করলেন। তখন মুসা নবীকে আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, হে মুসা, তুমি নিজ হাতে ফসল ফলালে, আবার কেন ফসল থেকে দানা আলাদা করলে? তখন মুসা নবী আল্লাহ তাআলাকে বলল, তা না হলে আমি তো খেতে পারবো না। তখন আল্লাহ তাআলা বলল, আমি মানুষ সৃষ্টি করেছি এবং মৃত্যু দেই, সেখান থেকে আমি জানতে পারি কার রূহ কেমন। তখন মুসা নবী বলল, রূহ কি এক হয় না? তখন আল্লাহ তাআলা বলল, পৃথিবীতে রূহ দুই ধরনের, কারোর রূহ পবিত্র, আবার কেউ রূহকে নিজে কুলসিত করেছে। আমি এই রূহ দেখে জান্নাত জাহান্নাম নির্ধারণ করব। তুমি যেমন নির্ধারিত সময় শেষে ফসল থেকে দানা আলাদা করো, আমিও তেমনি নির্ধারিত সময় শেষে রূহ থেকে পবিত্র রূহ আলাদা করি। তুমি যেমন নির্ধারিত সময় শেষে ফসল উত্তোলন করো, আমিও তেমনি নির্ধারিত সময় শেষে রূহ থেকে দেহ আলাদা করি। আদম সন্তানের জন্য মৃত্যু কষ্টের কারণ হলেও আদম সন্তানের জন্য একমাত্র পুরস্কারের মাধ্যম হচ্ছে মৃত্যু, এবং ন্যায় পরায়ণের পুরস্কারের একমাত্র মাধ্যম, এবং বদকার এবং নেককারদের প্রতিদানের একমাত্র মাধ্যম। আল্লাহ তাআলাকে মুসা নবী আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন, হে আল্লাহ, পৃথিবীতে সবচাইতে পছন্দীয় ব্যক্তি কে আপনার? তখন আল্লাহ তাআলা বলল, পছন্দীয় ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমতাকে ব্যবহার করে না এবং কারো সাথে খারাপ ব্যবহার করে না এবং সাহায্য করে। আমিও নিজে যে কাজটি করি, আমি যদি বান্দাদের মানুষের ভুল ধরি, তাহলে পৃথিবীতে কোনো মানব জাতি বাঁচতে পারবে না। আমি সেই ব্যক্তিকে পছন্দ করি। মুসা নবী আরো আল্লাহ তাআলাকে প্রশ্ন করল, হে আল্লাহ, তোমার কাছে জ্ঞানী ব্যক্তি কে? তখন আল্লাহ তাআলা বলল, সেই সবচাইতে বড় জ্ঞানী ব্যক্তি যার জ্ঞান পিপাসা অনেক বেশি এবং যার জ্ঞান অন্যকে বিলিয়ে দেয়। আমি সেই ব্যক্তিকে পছন্দ করি। মুসা নবী আরো আল্লাহর কাছে
ধনী ব্যক্তি কে? ধনী ব্যক্তি সেই ব্যক্তি যার যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।